গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি এই প্ল্যানটা তৈরি করেছি, কীভাবে প্ল্যান তৈরি করতে হয়। তো আজকে আমরা দেখব এই প্ল্যানটা যে তৈরি করেছি, তো এটার আমরা কি করব, স্টেয়ার দিব। তো আমরা স্টেয়ারটা কিভাবে দিব, কোথায় দিব? তো এই যে আমরা স্টেয়ার করার জন্য এখানে একটা প্লেস রাখছি বা জায়গা রাখছি। তো এটার জন্য আমাকে কি করতে হবে? এটা তো আমার পুরোটা কাজ হচ্ছে কি মিলিমিটারে। এটা আমরা ফিটে করতেছি না বা ইঞ্চিতে করতেছি না, মিলিমিটারে করতেছি। তো তার জন্য আমাকে কি করতে হবে, একটা অফসেট নিতে হবে। অফসেট আমি 1200 নিলাম। তো এটা আপনাদের ইয়া মতো নিয়ে নেবেন, ডিজাইন অনুযায়ী নিয়ে নেবেন। এটা আমি আমার মতো করে ডেমো একটা প্রজেক্ট দেখাচ্ছি। তো অফসেট 1200। তারপর আমার ধাপগুলো দিতে হবে। তারপর দেব আমি 250 মিলিমিটার, 250 এন্টার। তো আমি কয়টা দিব? তো দেখেন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো দেখেন, এগুলো আমার এই ইচ্ছা মতো আমি আর কি ধাপগুলো নিয়ে নিলাম আমার ডিজাইন অনুযায়ী। তো আপনারা আপনার ডিজাইন অনুযায়ী ধাপ দেবেন। ঠিক আছে, যেহেতু এটা আমার ডেমো প্রজেক্ট, তো এটা আমি ওরকম বেশি ইয়ে করতেছি না। তো শুধু আপনাদের শেখার জন্য জাস্ট এটা দেখাচ্ছি। তো ওকে, দেখেন তারপর কি করবেন, এখানে পলি লাইন নেবেন। পলি লাইন নেওয়ার পর এইখান থেকে এইখানে দিবেন 1200। 1 2 5 0 1 2 0 এন্টার। হয়ে গেছে। তারপর ট্রিম। তো তারপর আমরা অফসেট করব 125। অফসেট 1 2 5 এন্টার। এল এন্টার। তারপর আমরা কি করব, ফিলেট করব। এই এটা আর এটা প্লেস করব, ফিলেট। তো ফিলেট কেন করলাম, এই পাশে আমার ফাঁকা ছিল, এটার সাথে এই লাইনটা মেলানোর জন্য আমরা ফিলেট করলাম। তারপর দেখেন, তো এইখানে বারান্দা দেওয়ার জন্য এই রুমের, তো আমরা এখান দিয়েও দিয়ে দিতে পারি একটা। তারপর এইখান থেকে পলি লাইন এইখানে, এইখানে। ওকে, তো এরপর আমরা অফসেট করবো 125। অফসেট 1 2 5। এরপর আমরা কি করব, ট্রিম করব।
জেড কিবোর্ডে প্রবলেম। তো দেখেন এইগুলো আমার জিরো লেয়ারে আছে, তো আমরা এগুলোর জন্য কি করব, ওয়াল লেয়ারে নিব। এগুলো সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, জাস্ট প্ল্যান এইখানে ক্লিক করব। দেখেন ওকে, এগুলো সবগুলো এক লেয়ারে আছে। তো এই স্টিয়ারের মাঝখানে আমরা একটা লাইন নিব, পলি লাইন, এইখান থেকে এইখান পর্যন্ত। ওকে, তো দেখেন এই যে আমরা যে মাঝখানে একটা এই লাইনটা টানছি, তো এই মাঝখানে থাকবে আমার 150 মিলিমিটার। তো 150 মিলিমিটারের জন্য আমাকে কি করতে হবে, অফসেট নিতে হবে 75, অফসেট 7.5 এন্টার। 75 হবে এইদিকে আর 75 হবে এইদিকে। তো এরপর এটা কি ডিলেট। ওকে, তারপর আমি কি করব, মাঝখানে ট্রিম করব, এই ট্রিম। আচ্ছা, ট্রিম একবারে একসাথে করি, এরপর আমাকে ট্রিম করতে হবে। তো আমার এইখানে কি হবে, একটা তো বৃত্তাকার হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, সার্কেলে চাইতে হবে। সার্কেলে এই যে 2 পয়েন্ট যেটা আছে এটা নেবেন। নেওয়ার পর এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অ্যান্ড 2 পয়েন্ট বলছে, তো কি এটা সেকেন্ড পয়েন্ট। ওকে, তো তারপরে এইখানেও সেম, এই সার্কেলে যাবেন, 2 পয়েন্ট নেবেন, এটা হচ্ছে কি আমার ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে কি সেকেন্ড পয়েন্ট। ওকে, এটা হয়ে গেছে। তো এখানে আমি কি করব, এটা ট্রিম করব, ট্রিম। ওকে, এই দেখেন একটা স্টেয়ার আমার তৈরি হয়ে গেল। তো আমি যে স্টেয়ারটা করলাম, তো এটা আমার কি করতে হবে, এটা আমার একটা লেয়ারে নিতে হবে। তার জন্য আমার একটা কি করতে হবে, লেয়ার ক্রিয়েট করতে হবে। তো এই যে নিউ, এখানে হচ্ছে কি লেয়ার প্রপার্টিজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে প্রথম যেটা আছে দেখেন, নিউ লেয়ার বা অল্টার এন প্রেস করবেন, চলে আসবে। তো এখানে লিখবেন স্টেয়ার, স্টেয়ার। ওকে, তো স্টেয়ারের আমি একটা কালার দেব, কালারটা হচ্ছে, আচ্ছা যাই হোক এটা দিয়ে রাখি, আপনারা আপনার ইচ্ছা মতো কালারটা দেবেন। তো দেখেন সবসময় কাজ করবেন আপনারা কি জিরো লেয়ারে। তো দেখেন আমি যখন কাজ করছি, এই যে এখানে লেয়ার কি জিরো, ঠিক আছে। তো তারপর আপনি একবার যদি ধরে নেই ভাবে এটাকে, ধরার পর কি করবেন, একটা লেয়ারে নেবেন, এইখানে ক্লিক করার পরে দেখেন স্টেয়ার, জাস্ট আমি স্টেয়ারে ক্লিক করছি, চলে আসছে কি স্টেয়ার লেয়ার, ঠিক আছে। তারপর এটা ওকে, তো আমার এই একটা স্টেয়ার হয়ে গেছে এইখানে। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, আপনাদের ডিজাইন অনুযায়ী স্পেস দিয়ে এইখানে স্টেয়ারে কতগুলো ধাপ নেবেন আপনারা। তো এটা একটা ডেমো, সেজন্য আমি আপনাদের শেখানোর জন্য এইভাবে দেখালাম। তো আপনারা ট্রাই করবেন ডিজাইনগুলো। ওকে, ধন্যবাদ সবাইকে।